আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমার সম্মানিত ভালোবাসার মানুষ যারা আমার সাথে আছেন, আমার ভিডিওগুলো নিয়মিত দেখছেন, দেশ এবং বিদেশ থেকে প্রত্যেকের অন্তরের শ্রদ্ধা জানাচ্ছি। আমরা আবারও চলে আসছি এক নজরে কোরআন গ্রন্থটির এই আলোচনা নিয়ে। কোরআনের পবিত্রতা, কোরআন থেকে যে আলোচনা করেছেন ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুর। আজকে আমরা ধারাবাহিক পর্ব হচ্ছে আমাদের আলোচনার ধারাবাহিক পর্ব 28 এবং সূরা তাওবার দ্বিতীয় পর্ব। এই আলোচনার মধ্যে রয়েছে সেগমেন্ট। ধারাবাহিক পর্ব 28 এবং সূরা তাওবার দ্বিতীয় পর্ব। সেগমেন্টের মধ্যে আলোচনা করা হচ্ছে চুক্তিভঙ্গ ও যুদ্ধ। শুরুতেই মুশরিকদের চুক্তিভঙ্গের দরুন তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। সেগমেন্টের আরেকটা পয়েন্ট হচ্ছে মুনাফিক ও সত্যিকার মুমিন। মুনাফিকদের দেখাদেখি কিছু মুসলিম ও যুদ্ধে অংশ নিতে গড়িমসি করে, সেসব মুমিনকে পরীক্ষার মাধ্যমে আলাদা করা হয়েছে। তওবা ও ক্ষমা। সূরার শেষ অংশে পরীক্ষায় পাশ করা সেসব মুমিনকে ক্ষমা করার ঘোষণা দেওয়া হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আমরা এই পর্বে আলোচনা করব সূরা তওবার ফজিলত। কোরআনের যেসব সূরার কলেবর 100 আয়াতের বেশি তাদেরকে বলা হয় আলমিয়ন। জাবুর কিতাবের পরিবর্তে আলমিয়ন সূরাগুলো আল্লাহ তাআলা নবীজিকে উপহার দিয়েছেন। এরকম একটি সূরা হলো সূরা তাওবা। হযরত ওমর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমরা পুরুষরা সূরা বারাআত শিখবে আর তোমাদের স্ত্রীদের শেখাবে সূরা নূর। আমাদের এই ফজিলত এবং আমাদের জন্য দুইটা সূরার ব্যাপারে ইনস্ট্রাকশন রয়েছে। একটা আমাদের স্ত্রীদেরকে সূরা নূর শেখানোর জন্য বলেছেন, আর আমাদেরকে বারাআত মানে সূরা তাওবা তেলাওয়াত বা পড়ার জন্য, শেখার জন্য নির্দেশনা দিয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। আমরা কজ অফ স্টাডির মাধ্যমে জানতে পারছি অভাব থাকা সত্ত্বেও কেউ যদি হারাম পথে না যায়, তাহলে আল্লাহ চাইলে নিজ অনুগ্রহে তার অভাব দূর করে দিবেন। এই সূরার কজ অফ স্টাডি হিসাবে এই কথাটা আমরা পেয়েছি। অভাব থাকা সত্ত্বেও যিনি খারাপ পথে যাবেন না, আল্লাহ চাইলে তাকে নিজে কি করবেন, অভাব দূর করে দিবেন। তো আমরা সেন্ট্রাল থিমের মধ্যে বলা হচ্ছে খাঁটি তওবা। তো খাঁটি তওবার জন্য এখানে 4টা গতিপথ নির্ধারণ করেছেন। নিজের ভুল নিয়ে চিন্তা ভাবনা করা। তওবার প্রথম ধাপ হলো নিজের দোষ ত্রুটি নিয়ে চিন্তা ভাবনা করা। কেননা আল্লাহর আপনার কাছে যদি দোষকে দোষেই মনে না হয়, তাহলে আপনি তো ক্ষমা চাইবেন না। দোষ স্বীকার করা, আপনি ভুল করেছেন এটা বুঝতে পারার সঙ্গে সঙ্গেই স্বীকার করে নিন। যত বেশি অজুহাতে খাটাবেন, ক্ষমা পাবার সুযোগ ততই হারাবেন। 3 নম্বর, খাঁটি দিলে তওবা করা। এবার রবের দরবারে কেঁদে কেটে বলুন, আল্লাহ আপনি তো ক্ষমা করতে ভালোবাসেন, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন। 4 নম্বর হচ্ছে তওবার উপর অটল থাকা। একই রকম বারবার ভুল মুমিনের স্বভাব নয়, তাই অতীতে যে ভুল করেছেন তা নিয়ে নিজেকে বাঁচিয়ে রাখুন, তার তওবার উপর নিজেকে অটল রাখুন। এখন আমরা এই পর্যায়ে আলোচনা করব ওভারভিউর মধ্যে টোটাল 129টি আয়াত নিয়ে আলোচনা করা হয়েছে। 1 থেকে 16 নম্বর আয়াতে বলা হচ্ছে চুক্তি ভাঙার কারণে মুশরিকদের সাথে সব রকম সম্পর্ক ছিন্ন করার ঘোষণা, তাদের বিরুদ্ধে লড়াইয়ের আদেশ। 17 থেকে 27 মসজিদে হারাম দেখাশোনা করার উপযুক্ত কেবল মুমিনরা, আর মুমিনদের কাছে আল্লাহ, রাসূল ও জিহাদই সবচেয়ে প্রিয়। 28 থেকে 37 ইহুদি খ্রিস্টানদের মধ্যে যারা আল্লাহর উপর ঈমান রাখে না, আল্লাহর হুকুম মানে না, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। 38 থেকে 52 মুনাফিকরাই জিহাদে না যাওয়ার অজুহাতে খোঁজে, আর সত্যিকার মুমিনরা নিজেদের জান মাল নিয়ে জিহাদে ঝাঁপিয়ে পড়ে। 53 থেকে 68 মুনাফিক ও কাফিরদের চাকচিক্য, সম্পদ আর লোক গরিমা দেখে ঘাবড়ানো যাবে না, এগুলো তাদের পরীক্ষার অংশ।
69 থেকে 78, মুমিন পুরুষ ও মুমিন নারী একে অন্যের সহযোগী, তারা এমন জান্নাতে থাকবে যার নিচ দিয়ে ঝর্ণা বয়ে চলে। 79 থেকে 93, শারীরিকভাবে যারা দুর্বল বা অক্ষম, যেমন বৃদ্ধ, শিশু কিংবা প্রতিবন্ধী, তাদের জন্য যুদ্ধে যাওয়া আবশ্যক নয়। 94 থেকে 106, যারা আল্লাহর রাস্তায় খরচ করাকে জরিমানা মনে করে সময়ের নিষ্ঠুর পালাবদল একদিন তাদেরকে ঘায়েল করবে। 107 থেকে 119, মুশরিকরা নিশ্চিত জাহান্নামী, এটা জানার পরও মুমিনরা কখনো কোনো মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করতে পারে না। 120 থেকে 129, প্রতিটি দল থেকে একটা অংশ যুদ্ধে যাবে, বাকিদের দায়িত্ব দিনের গভীর জ্ঞান অর্জন করা। সম্মানিত ভিউয়ার্স, আমরা আলোচনা করেছি ওভারভিউ, মানে ধারাবাহিকভাবে 1 থেকে 129 নম্বর আয়াত পর্যন্ত সূরা তওবাতে কি আলোচনা হয়েছে সেটা আমরা জানতে পারলাম। এখন আপনাদের প্রতি আমাদের অনুরোধ হচ্ছে যে আমরা সত্যিকার অর্থে কোরআনকে যদি ভালোবাসি, আল্লাহর মেসেজ গুলো যদি আমরা সত্যিকার অর্থে ধারাবাহিকভাবে মুসলমান উম্মাতের যদি আমরা পৌঁছাতে চাই, তাহলে আমরা এই ধারাবাহিক আলোচনাগুলো নিজে শুনবো, নিজে পড়বো এবং অন্যদেরকে পড়াবো অথবা শোনাবো। আমরা যেহেতু কোরআন নিজের ভাষায় পাইনি, আমরা পবিত্র কোরআনকে আল্লাহর নবীর ভাষায়, আরবি ভাষায় পেয়েছি, যার কারণে আমরা এই বাংলা ভাষা বুঝতে পারি না। এই জন্য আমাদের জন্য সুযোগ করে দিয়েছেন ডক্টর মিজানুর রহমান আজাহারি হুজুর। এই যে খুব সুন্দর একটা প্রবন্ধ গ্রন্থ লিখেছেন, গ্রন্থটির মধ্যে অত্যন্ত সুন্দরভাবে সার নির্যাসটুকু, মানে নামকরণ, কথায় কেমন, কিভাবে নাজিল হয়েছে, শানে নজুল ইত্যাদি প্রেক্ষাপট সবকিছু অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আমাদের গুরুত্ব যখন ভালো লাগবে তখন আমরা বিস্তারিত বঙ্গানুবাদ সহকারে তাফসীর করা কোরআন যেখানে আছে সেটা আমরা প্রয়োজন অনুসারে আমরা পড়ে নিতে পারবো ইনশাআল্লাহ। তো আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে, আপনারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিবেন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।